বরিশালের গৌর নদীতে মানব সেবার নামে খাল দখল করে দোকান ঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে একটি প্রভাবশালী চক্র। এমনকি লক্ষাধিক টাকা অগ্রিম নেওয়া সহ মাসিক ভাড়া আদায় করছে চক্রটি। এমন অভিযোগ স্থানীয় ভুক্তভোগীদের। তাদের দাবি দ্রুতই উচ্ছেদ করা হোক খালের উপর নির্মিত এসব স্থাপনা। তবে অপ্রতিরোধ্য গতিতে চলা খালের দখল বাণিজ্য নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসনও। বরিশাল থেকে কাজী আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাড়ির সামনে সরকারি খাল থাকায় মানব সেবার নামে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে বরিশালের গৌরনদী উপজেলার বেদগাতি গ্রামের প্রবাসী আব্দুল্লাহ আল মামুন সোহেল। এমনটি জানালেন কথিত মানব কল্যাণ সংগঠনের সদস্যরা। একটা প্রতিষ্ঠানের জন্য আমরা বলছি, যদি সরকারের প্রয়োজন হয়, যদি সরকার চায়, তাহলে আমরা যদি খাল সরকার খনন করে, তাহলে আমরা এটা ভেঙে দিতে প্রস্তুত। এই জায়গাটা মনে করেন আমার, ওপার জায়গা আমার, এবার একজনের, এখন জায়গা নাই বলতে পারে, মানে আমরা উড়ে হেলেছি। একই স্থানে প্রভাব খাটিয়ে সম্পূর্ণ খাল দখল করে দোকান ঘর উঠিয়ে লক্ষাধিক টাকা অগ্রিম নেওয়া সহ মাসিক চুক্তিতে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মৃত মোশাররফ ঘরামির পুত্র আজিজুল ঘরামির বিরুদ্ধে। ঠিক আছে, দোকান বাবদ নিচ্ছে টাকা, মালামাল সহ 1 লাখ টাকা নিচ্ছে, কিছু মাল ছিল আর দোকান বাবদ ভাড়া দেয় 3000 টাকা মাসে। খাল দখলে প্রশাসনের তেমন কোনো বাধা না থাকায় অবাধেই অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে জানালেন স্থানীয়রা। এই বাস স্ট্যান্ডে যাই কত জায়গা, এই ব্রিজের নামায় কত জায়গা কই, আর এরপর ওই যে পূব দিকে যায় কত জায়গা। এটা সম্পূর্ণই অবৈধ, কারণ যেহেতু এটা সরকারের জায়গা, সরকার ব্যবহার করবে, সরকার নেবে, এটাই সরকারের কার্যক্রম। তবে বিভিন্ন মাধ্যমে সংবাদ পেয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সহ খালের পানি সরবরাহ নিশ্চিত করার বিষয়টি অব্যাহত রয়েছে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত উচ্ছেদ অভিযানের মাধ্যমে খাল দখল মুক্ত করছি এবং পানির যে স্বাভাবিক প্রবাহ সেটা অব্যাহত রাখার চেষ্টা করছি। একই সাথে কৃষি উৎপাদন এবং মৎস্যের যেন অবাধ বিচরণ হয় সেটা নিশ্চিত করছি। দেশব্যাপী সরকার খাল খননের নানান উদ্যোগ নিল, অবৈধভাবে খালের উপরে দোকান ঘর উঠিয়ে লিজ দেওয়া সহ প্রতি মাসেই ভাড়া আদায় করছে একদল ভূমিদস্যুরা। তাদের বিরুদ্ধে যদি এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে সরকারি সম্পত্তি রক্ষায় যে আইন তা অনেকটাই ব্যাহত হবে, এমনটি মনে করছেন সচেতন মহল। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।